বিকাশে পে লেটারের মাধ্যমে বাকিতে মোবাইল রিচার্জ করেছেন, কিন্তু এই বাকি টাকা পরিশোধ করার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেই সময়সীমার আগেই যদি এই টাকাটি পরিশোধ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলে যাচ্ছি মূল ভিডিওতে। সর্বপ্রথম বিকাশ অ্যাপটি ওপেন করে বিকাশের যে পিন রয়েছে সেই পিন দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে লোন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করে দিন। লোন অপশানে ক্লিক করলে আপনি এই রকম দেখতে পাবেন। এখানে আসার পরে দেখুন আপনার কতগুলো লোন রয়েছে সেটা এখানে দেখাবে। আমার যেহেতু একটি লোন রয়েছে, সুতরাং এখানে একটি লোন দেখাচ্ছে। আপনার যদি এক বা একাধিক লোন থাকে তাহলে সেটা এখানে দেখাবে। এবার লোনের বিবরণী এই অপশানের উপরে ক্লিক করে দিব। এবার এখানে দেখুন পে লেটারের মাধ্যমে 100 টাকা বাকিতে মোবাইল রিচার্জ করেছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। এই লোনটি পরিশোধ করব, অর্থাৎ এই বাকি টাকাটি পরিশোধ করব, এজন্য লোন পরিশোধ করুন এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে সম্পূর্ণ পরিশোধ আর নিচেরটা হচ্ছে আংশিক পরিশোধ। আপনি যদি সম্পূর্ণ লোন, অর্থাৎ আপনি যত টাকা বাকি দিয়ে মোবাইল রিচার্জ করেছিলেন সেই সম্পূর্ণ টাকা পরিশোধ করতে চান, তাহলে সম্পূর্ণ পরিশোধ এই অপশানের উপরে ক্লিক করবেন। আর যদি অল্প পরিমাণে পরিশোধ করতে চান, তাহলে আংশিক পরিশোধ এই অপশানের উপরে ক্লিক করবেন। আমি যেহেতু সম্পূর্ণ পরিশোধ করব, সুতরাং সম্পূর্ণ পরিশোধ এই অপশানটি সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখুন আমি যে 100 টাকা মোবাইল রিচার্জ করেছিলাম সেই টাকার পরিমাণ এখানে দেখাচ্ছে এবং ইন্টারেস্ট এখানে দেখাচ্ছে 00। সেই সাথে বিলম্ব ইন্টারেস্টও 00 দেখাচ্ছে। আমি 100 টাকা বাকিতে মোবাইল রিচার্জ করেছিলাম, সেই 100 টাকাই পরিশোধ করতে হচ্ছে। এখানে অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না। এর কারণ হচ্ছে আমি 7 দিনের মধ্যেই যদি এই টাকাটি পরিশোধ করি, তাহলে কোনো ধরনের এক্সট্রা ফি দিতে হবে না। সব কিছু ঠিক থাকলে এই অ্যারো অপশানে ক্লিক করে দিন। এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিন। পিন দেওয়ার পরে পিন কনফার্ম করুন এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এখন এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে থাকুন। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকার পরে দেখুন আমরা যে বাকিতে মোবাইল রিচার্জ করেছিলাম সেই টাকাটি সম্পূর্ণ পরিশোধ হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।